আজকে সকালবেলা সব কাজকর্ম সেরে বিছানার চাদরগুলো তুলে নিলাম, কারণ বিছানার চাদরগুলো না তুললে না মানে প্রায় দিনই এখন তুলতে হয়, একদিন দুদিন বাদে বাদে, না হলে না কীরকম একটা চিপচিপা মানে কেমন একটা মানে এতটাই গরম পড়েছে কি বলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল থেকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে মঙ্গলবার, আর আজকে সকাল থেকে সব কাজ হয়ে গেছে। সকালে ভাবছিলাম যে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু হয়ে ওঠেনি। আর এখন স্নান পুজো সব হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি রান্নার কাজে চলে এসেছি, মানে রান্নাঘরে চলে এসেছি। এই যে রান্না করব, তো কোয়েল স্কুলে যাবে, সেজন্য একটু ভাত বসিয়ে দেবো। তো সেদ্ধ ভাত করব। আর আজকে মঙ্গলবার সেহেতু নিরামিষ। আর জন্মাষ্টমী আজকে শেষ হয়ে গেল, আর সেরকম কিছু করিনি, এমনি ঠাকুরকে পুজো দিয়েছি, কালকেও পুজো দিয়েছি। তো সেইভাবে এবার জন্মাষ্টমীটা করা হয়নি ধুমধাম করে, তবে আর কি যা যা দেওয়ার সেগুলো তো দিয়েইছি। তো এই তো, কিন্তু উপোস ছিলাম না সারাদিন কালকে, কারণ উপোস থাকতে পারিনি। শরীরটা তো খুবই খারাপ, একটু মানে এমনি আমার কিছু হয় না, কিন্তু একটু না খেয়ে থাকলে কী হয় বলো তো, ওই খিদে যে সেটা পায় না, কিন্তু গা হাত পা খুব কাঁপে। আর কালকে যেহেতু আমার একটু বাইরে যাওয়ার ছিল, একটু কাজকর্ম ছিল, তো সেই জন্য করতে পারিনি। আর এখন কি বলবো, অতটা আগের মতো করতে পারি না, তবে করেছি। আর আজকে তো একটু ভালো করে পুজো দিলাম। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে এসেছি, তো রান্না করব, দেখতে থাকো, পাশে থাকো। তো আমি এখন ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি জল সহ, গ্যাস ধরিয়ে দিয়ে এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। আর চালের ধোয়া জলটা আমি কোনোদিনই ফেলি না, এগুলো সব আমি গাছে দিই। তো এক্সট্রা করে গাছে আমার আর জল দিতে হয় না এই সব গাছগুলোতে। আর এই গাছগুলো কিন্তু আমার যে বেডরুমটা, সেই বেডরুমের মধ্যেই আছে আর কি। এগুলো গাছের ফুলের কোনো গন্ধ নেই, কিন্তু দেখতে এতটাই ভালো লাগে। সকালবেলা উঠেই আমি যখন জানালাটা খুলে দিই, তখন মানে মনটা ভরে যায় ফুলের কালারগুলো দেখে। আর সবুজের দিকে তাকাতে তো আমার ভীষণ ভালো লাগে। সব থেকে বড় কথা, গাছপালা আমার খুবই প্রিয়। আর দেখো কালারগুলো এত সুন্দর, কয়েকটা কালার আছে এখানটায়, খুব মিষ্টি। এগুলো দেখলে মনে একটা আলাদা কালার চলে আসে আর কি। মন টন যদি ভালো না থাকে, এই ফুলগুলো দেখলে না মনটা ভালো হয়ে যায়। সেই জন্য আমি ঠিক মানে আমার ঘরের মধ্যেই রেখেছি এই ফুলগুলো। খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই গাছগুলো আমি এখন ছেটে দিব, কারণ কদিন পরে শীত চলে আসবে, তখন আবার গাছগুলো ঝাঁকড়া হয়ে যাবে। আর চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো চালগুলো ছেড়ে দিচ্ছি আমি। আর জলটাও একটু গরম হয়ে গেছে, তো জল ফুটলে অনেক সময় দিই, না হলে একটু গরম হলেও দিই। তো এক এক দিন এক এক রকম। আর এই যে দেখো, সেদ্ধ দেওয়ার জন্য আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। আর ভাতের সেদ্ধ আমি এই ঢ্যাঁড়সগুলো দিই, আর বাদ বাকিগুলো আমি প্রেসারে করে নেব সেদ্ধ। আর এইগুলো দেখো আমার ছাদ বাগানের সবজি, তো পুঁই শাকগুলো তুলে এনেছি। আর এই যে দেখো কি কি, এখন তো একদম ছাদ বাগানটা আমি যত্নই করতে পারি না আর কি। তো কয়েকটা করে জিনিস হয়েছে, এই যে বটবটি গাছ হয়েছে আর কি 3-4টে। তারপরে শাক তুলে এনেছি, 2টো লঙ্কা পেয়েছি, তাও পাকা পাকা। মানে আগের লঙ্কা গাছগুলো তো নেই, সেগুলো হচ্ছে সব কেটে দিয়েছি। আর এখন ওই যে টবের মধ্যে হয়েছে, তো সেই গাছগুলোর থেকেই আর কি 2-1টা করে লঙ্কা হয়, সেগুলো আমি খাওয়ার কাজে লাগাই আর কি, সেদ্ধ টেদ্ধ খাওয়ার কাজে। আর এই শাকগুলো তুলেছি, এই শাকগুলো মেশানো শাক, এগুলো আজকে রান্না করব। আর এই যে দেখো আমার সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, সব রকম সেদ্ধ দিয়েছি, পেঁপে সেদ্ধ, ঝিঙে সেদ্ধ, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ। এই তো আমি এখন সেন্টার থেকে আসলাম, আর একেবারে পুরো গাটা ভিজে গেছে। এত বৃষ্টি হলো এতক্ষণ, একভাবে বৃষ্টি হলো, এখনও বৃষ্টি হচ্ছে ছিটে ফোঁটা। আর
আমি তো ছাতা নিয়ে গেছিলাম, নিচটা একদম ভিজে গেছে, রাস্তায় ড্রেনের জলগুলো উঠছে, সেগুলো সব কি বলবো একেবারে জঘন্য অবস্থা। তো এই তো এখন জামা কাপড় ছেড়ে একটু গায়ে জল ঢালবো, তারপরে রান্না করতে চলে যাব। তো রান্না টান্না করি, তো দেখতে থাকো, পাশে থাকো। তো এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে মটরের ডাল নিয়ে এসেছি। তো সেইগুলো একটু কেটে জায়গা মতো রেখে দিতে হবে, নাহলে কিন্তু সময় মতো পাওয়া যায় না। যে কোনো জিনিস জায়গা মতো রেখে দিলে সেটা কিন্তু যখন কাজের তাড়া থাকে তখন আর অসুবিধা হয় না, ঝটপট হাতের কাছে পেয়ে গেলে সেটা কিন্তু কাজ করতে সুবিধা হয়। আর আমি এই যে এইভাবে করে ডাল নিয়ে এসে রেখে দিই, আর কয়েকদিন পরে আবার নিয়ে আসি, অল্প অল্প করেই নিয়ে আসি, কারণ ডালে পোকা লেগে যেতে পারে। এখন যেহেতু বর্ষাকাল, আর এখন অল্প অল্প করে না আনলে না, বেশি করে আনলে নষ্ট হয়ে যায়, পোকা লেগে যায়। তো যাই হোক, আমার রান্নাও হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো ডাটা দিয়ে মটরের ডালটা করেছি, আর এখানটায় এই যে একটু ঘাটি করেছি। ঘাটিটা আমার অত খেতে ভালো লাগে না, সেই জন্য অল্প করেই করেছি। আমি এই যে পটলগুলো ভেজেছি আমার জন্য, আমি পটল ভাজা দিয়ে খাবো। শাকটা তো খেতে পারি না ভালো করে, মানে আমার পুরো গ্যাস অ্যাসিড হয়ে যায়। ওরা খাবে এগুলো দিয়ে, আর আমি পটল ভাজা দিয়ে খাবো। যাই হোক, আজকের মতো এইটুকুই ছোট্ট একটা ভিডিও।